এরপর উত্তরীয় নারী হত্যাকারী মমতা, কেলেঙ্কারী মমতা, तृणमूल कांग्रेस की इस सरकार के 15 साल के शासन के खिलाफ हमारा चार्जशीट ये आज की प्रेस वार्ता का मुद्दा है। ये चार्जशीट जो है वो तृणमूल कांग्रेस भले कहे भारतीय जनता पार्टी का चार्जशीट है, परंतु मैं मानता हूं ये बंगाल की जनता ने ममता बनर्जी की सरकार के खिलाफ लगाया हुआ चार्जशीट है, जिसको भारतीय जनता पार्टी एक आवाज दे रही। एक प्रकार से आने वाला चुनाव बंगाल की जनता को तय करना है कि भय को चुनना है या भरोसे को चुनना। भय के आतंक से मुक्ति पाकर भरोसे के साथ देश जिस तेजी से आगे बढ़ रहा है, इसके साथ बंगाल को जुड़ना चाहिए। ये तय करने का चुनाव है। विगत 15 सालों में भय, भ्रष्टाचार और भेदभाव की राजनीति चल रही है। झूठ, डर और हिंसा का सहारा लेकर अपनी राजनीति को आगे बढ़ाने का नया राजनीतिक थ्योरी ममता बनर्जी ने प्रस्तुत किया। कोई भी सरकार को चुनकर आने का आधार जन कल्याण के काम होते हैं। तृणमूल कांग्रेस का चुनकर आने का आधार झूठ, डर और हिंसा है। मगर भारतीय जनता पार्टी 1911 से ही 2011 से ही इसके खिलाफ एक संघर्ष कर रहे हैं और मुझे लगता है कि इस बार बंगाल की जनता पूर्ण बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनाने जा रही। ये जो चार्जशीट है 26 में प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी बंगाल में सरकार बनाने जा रही है। ये मैं बहुत स्पष्ट रूप से देख रहा हूं। बंगाल जीतने के साथ ही एक बहुत लंबे अरसे के बाद अंग, बंग और कलिंग तीनों जगह एक पार्टी का शासन होने जा रहा है। बिहार में भी एनडीए का शासन है, उड़ीसा में भी भाजपा सरकार है और अब बंगाल में भी भाजपा सरकार आएगी। तो एक प्रकार से पूर्ण बहुमत की सरकार बंगाल के विकास की গ্যারান্টি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফরে এসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূলের 15 বছর রাজত্বকালের 35 পাতার চার্জশিট প্রকাশ করলেন যে কি কি করেছে পশ্চিমবঙ্গে। তাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে তৃণমূল সরকারের 15 বছর রাজত্বকালের চার্জশিট প্রকাশ করলেন যে কত কি করেছে এবং সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে চুন চুন করে ঘুষপেককারীকে এক এক করে বার করে ছাড়বো ভারতবর্ষ থেকে। এই ভারতবর্ষ ঘুষপেককারীর জন্য নয়, এই ভারতবর্ষ ধর্মশালা নয়। তাই বিজেপি সরকার এলেই চুন চুন করে এক এক করে ঘুষপেককারীকে বার করে, তাই বিজেপি সরকার দরকার। বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশ বর্ডার এলাকাগুলি 540 কিলোমিটার কাঁটা তারের বেড়া দেওয়া হয়নি, তা বেড়া দেওয়ার কাজ চলবে। ঘুষপেককারীকে বন্ধ হবে। ঘুষপেককারী সেই বর্ডার দিয়ে ঢুকছে, ভারত থেকে চোরাই কারবার করছে, তা বন্ধ করবে বিজেপি সরকার। বিজেপি সরকার এলে ডবল ইঞ্জিন সরকার, মা বোনদের সুরক্ষা দেবে, উন্নতি হবে, বিকাশ হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরো বলেছেন
যে অঙ্গবঙ্গ কলিঙ্গ বিজেপির সরকার আসতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। শুধু পশ্চিমবঙ্গের মানুষ সাহস করে ঘর থেকে বেরিয়ে ভাজপা সরকারকে ভোট দেন, কোনো ভয় নেই। ডবল ইঞ্জিন সরকার করার জন্য, মা বোনদের সুরক্ষার জন্য, শিল্প জোয়ার আনার জন্য, চাকরির জন্য বিজেপির দরকার। আর এই তৃণমূল সরকারকে গেরুয়া থেকে উপড়ে ফেলার হুঙ্কার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জবাব দেবে। তৃণমূল সরকারের আমলে কেন্দ্রের একাধিক প্রকল্প পশ্চিমবঙ্গে বন্ধ আছে, তাই বিজেপি সরকার এলেই বিশ্বকর্মা যোজনা শুরু হবে, আয়ুষ্মান ভারত চালু হবে, বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি চালু হবে, একাধিক কেন্দ্রের প্রকল্প চালু হবে, শিক্ষিত সমাজ চাকরি পাবে, শিল্পের জোয়ার আসবে। আর বিজেপি এলে পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ বিজেপি দেবে, বিজেপির অঙ্গীকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরো বলেছেন, তৃণমূল সরকারের দুর্নীতি, অন্যায়, অত্যাচার সরকার, কুশাসন সরকার, বাংলার মানুষ জবাব দেবে। 2029 এপ্রিল আসছে দিন, বাংলার মানুষ জবাব দিন। তৃণমূল সরকারের অন্যায় অত্যাচারী সরকার, কালোবাজারি সরকার, কলাবাজির সরকার, মানুষের আর ন্যায়ের দরকার। রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুঙ্কার দিয়ে বলেছেন, তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে হবে, উপড়ে ফেলতে হবে। শুধু মা বোনেরা ঘর থেকে সাহস করে বেরিয়ে এসে ভোটটা দেন। রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। তাই এবার তৃণমূলের কুশাসনকে ছুড়ে দিয়ে সুশাসনের লক্ষ্যে, পশ্চিমবঙ্গ বিকাশের লক্ষ্যে এবার ভাজপা সরকারকে ভোট দিন, কমল ছাপে ভোট দিন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কথা বলেছেন। আগামী কমল ছাপে ভোট দিন, বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করান।